গত ২৪ ঘন্টায় কক্সবাজারে হামের উপসর্গে এক শিশু মারা গেছেন। আমাদের সহকর্মী এহসান আল কুতুবি অপেক্ষা করছেন আমাদের জন্য। এহসান, আজও একজন উপসর্গ নিয়ে মারা গেল। হাসপাতালগুলোর পরিস্থিতি কেমন দেখছেন? প্রতিদিনই তো নতুন রোগী ভর্তি হচ্ছে, চিকিৎসকরা কি বলছেন? হ্যাঁ, বৃষ্টি আজকেও একজন মারা গেছে। এটা অবশ্যই কক্সবাজারের জন্য দুঃসংবাদ। কারণ হচ্ছে কক্সবাজারে এ পর্যন্ত আমরা দেখছি 18 জনের মৃত্যু হয়েছে। 18 জন শিশুর মৃত্যু হয়েছে, তন্মধ্যে একজন রোহিঙ্গা রয়েছে। গতকালকে যে মারা গেলেন এই রোগীটা, তার বাড়ি হচ্ছে টেকনাফে, বয়স মাত্র 11 মাস। তার গতকালকে কক্সবাজার সদর হাসপাতালে মারা গেছেন এবং আমাদের কাছে যে রিপোর্ট আছে সে অনুযায়ী গত 24 ঘন্টায় কক্সবাজারের হাসপাতালগুলোতে 74 জন মতো রোগী নতুন করে ভর্তি হয়েছে উপসর্গ নিয়ে। এবং কক্সবাজার সদর হাসপাতাল সহ টোটাল কক্সবাজারের যে 8টি হাসপাতাল রয়েছে সেই 8টি হাসপাতালে 176 জন রোগী এ পর্যন্ত ভর্তি রয়েছেন। আপনি এই সংখ্যাটা দেখেই বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণ রোগী কক্সবাজারের হাসপাতালগুলোতে রয়েছে। তন্মধ্যে শুধু কক্সবাজার সদর হাসপাতালেই রয়েছে 101 জন। কক্সবাজার সদর হাসপাতালটা টোটাল হচ্ছে 250 বেডের। এখানে যদি 101 জন হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি হয়, বাকি রোগীর অবস্থা কী হবে সেটাও চিন্তা করার বিষয়। শুধুমাত্র 20 শয্যার একটি আইসোলেশন সেন্টার খোলা হয়েছে, যেখানে আমরা দেখেছি শুরু থেকেই এক বেডে 3 জন করে রোগী রাখা হয়েছে। তো এখন এই আইসোলেশন সেন্টারের বেড আরও বাড়ানোর জন্য যে প্রয়োজনীয়তা সেটি আগে থেকেই দাবি উঠছিল ইয়ার পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে, অর্থাৎ রোগীর স্বজনদের পক্ষ থেকে, কক্সবাজারের সচেতন মহলদের পক্ষ থেকে সবাই কিন্তু আইসোলেশন সেন্টারের যে বেড সেটি বাড়ানোর দাবি জানিয়েছেন। পাশাপাশি কক্সবাজারের রামু হচ্ছে হটস্পট হিসেবে আমরা শুরু থেকেই দেখেছি এবং আশঙ্কা রামু এবং মহেশখালী এই দুটি উপজেলায়ও রয়েছে। এবং এই দুটি উপজেলার মধ্যে আজকে গতকাল পর্যন্ত রোগীর সংখ্যা আমরা দেখছি চকরিয়াতে হচ্ছে 23 জন এবং অন্যান্য উপজেলায় মিলে সব মিলে 176 জন। তবে রোগীর যে সংখ্যা সেটি কিন্তু মাঝখানে কমে গিয়েছিল, এখন নতুন করে আজকে 74 জন, মানে অনেক বেশি কক্সবাজারের জন্য। বৃষ্টি শুনছিলাম, বিস্তারিত করে জানাচ্ছিলেন। ধন্যবাদ এহসান।